রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রক আপনারা কেটে দিয়েছেন। সভা সমাবেশ, মিটিং, মিছিল, আর্টিকেল 36, 37, 38 যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে এনজয় করবে, সেই বাংলাদেশ বোধহয় নতুন ফিরে পাবো। আল্লাহ, এখনই আপনি বিরোধী দলের মিটিংয়ে বাধা দিচ্ছেন, অফিস হামলা করছেন, ভাঙচুর করছেন। গতকালকে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের উপরে আপনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। শিবিরের এক নেতার পায়ের রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রক আপনারা কেটে দিয়েছেন। তা এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা, সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ঠেলে দেবেন না। বহু কষ্টে অর্জিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা। আসুন আমরা পার্লামেন্টে এটা সমাধান করি। বিরোধী দলীয় নেতারা, এমপিরা, তারা মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছিল এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠনের দিকে যেতে পারতেন। আপনি 2 ঘন্টার একটা মুলতবি প্রস্তাবের নোটিশে আলোচনা করে আলোচনাটাকে আপনি টকড আউট করে দিলেন, মানে আলোচিত হলো, শেষ, নো রেজাল্ট। সেজন্য ওয়াদা ভঙ্গ করা হয়েছে। যেহেতু আপনারা কমিশনে ছিলেন, স্বাক্ষর করেছিলেন, আর বলেন কি যে আমরা তো এই গণভোট, এটা সংবিধান বিরোধী, এটা সেটা, এই প্রশ্ন করে আমি কথাটা বলি, শেষ করে দিই, যে আপনারা তো সব জায়গায় ছিলেন। এই আদেশটা হয়েছে 13ই নভেম্বর, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হয়েছে। আপনারা সাংবাদিকরা সাক্ষী। ওনারা যে রাষ্ট্রপতির আদেশ মানেন না, গণভোটের ফলাফল মানবেন না, নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা রাজি হব না, রাষ্ট্রপতির আদেশ অবৈধ, ওনার এখতিয়ার নেই, এখন যেসব কথা বলেন সংবিধান দেখে, আপনি 4 মাসে কোনোদিন কোনো কথা বলেননি কেন? কোথায় সেই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করেছি আর ফেব্রুয়ারিতে হয়েছে আপনার ভোট? কোনোদিন তো বলেননি যে না, প্রেসিডেন্ট অর্ডার আমরা মানি না, এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এটা বেআইনি, এখানে শপথ নেওয়া যায় না, এটা সংবিধানে নাই। এই কথাগুলো আপনারা 4 মাসে একটা বার নেগেটিভ করেন। যেই ভোট হয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছেন, পার্লামেন্টে ক্ষমতায় বসে ভাবছেন যে এখন মেজরিটির ভয় দেখাবো। আপনার যে আসনের মেজরিটি, এইটা মেজরিটি নয়। 5 কোটি মানুষ ভোট দিয়ে 3 কোটিকে পরাজিত করেছে, ওটি হচ্ছে মেজরিটি, ওটাই মেজরিটি, ওটি হচ্ছে উইল অফ দ্য পিপল। এই জন্য আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, খেলাফত মজলিসের আজকের এই গোল টেবিল থেকে সুধীবৃন্দ, আলোচকবৃন্দ অনুরোধ জানাচ্ছে যে আপনারা, পার্লামেন্ট চলছে, এই সেশন এখনো 29 তারিখ সম্ভবত শেষ হবে, এই পার্লামেন্টে আপনি বিরোধী দলকে নিয়ে একটা ওয়ে আউট তৈরি করুন, কিভাবে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করবেন, 5 কোটি মানুষের গণরায়, গণভোটের এই ফলাফলকে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষত চিহ্নের এই দুঃখকে আপনি লাঘব করে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেবেন। দেশকে আর আন্দোলন আর রক্তক্ষয়ী সংঘাত থেকে ঠেলে দেবেন না।